দেখ এই অঙ্কটা করে দিচ্ছি, আগের বছর না এসেছিল, আগের বছর না সরি এবছরই কোনো একটা স্কুলে এই কোশ্চেনটা দিয়েছিল ক্যাপিটাল গেন থেকে। জেনারেলি ক্যাপিটাল গেন থেকে অঙ্ক আসার কথা নয়, আজ পর্যন্ত বোর্ড এক্সামে কোনোদিন ক্যাপিটাল গেন থেকে অঙ্ক আসেনি। বোর্ড এক্সামে আজ পর্যন্ত কোনোদিন ক্যাপিটাল গেনের অঙ্ক আসেনি, বাট একটা স্কুলে দিয়েছে। বাট কোনো কোনো স্কুলের টেস্টে দিতেই পারে, কোনো কোনো স্কুলের টেস্টে দিতেই পারে, বাট ফাইনালে দেবে না, ফাইনালে দেবে না, ফাইনালে দেবে না, টেস্টে দিতেই পারে কোনো কোনো স্কুলে। তো যেহেতু দিয়েছে, চোখের সামনে পেলাম, কোশ্চেনটা করে দিচ্ছে, ঠিক আছে। খুব সোজা অঙ্ক, এই এটা দিয়েছে, এর চেয়ে সোজা অঙ্ক বলে কিছু হয় না, এর চেয়ে সোজা অঙ্ক কিছু হয় না। অঙ্কটা করতে 2 থেকে 2.5 মিনিট লাগে। কত 5 নাম্বার, 4 নাম্বার দিয়েছিল তাই তো? আচ্ছা। মিস্টার মিত্র ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ক্যাপিটাল অ্যাসেটস। ঠিক আছে, একটা গোল্ড আর একটা শেয়ার। গোল্ডের মেয়াদ ক বছর সবাই জানি আমরা। গোল্ডের মেয়াদ কত হয় জানিস? গোল্ডের মেয়াদ 3 বছর, হ্যাঁ কি না? গোল্ডের মেয়াদ কি হয়? 3 বছর। আমি গোল্ড কেনার পর যদি গোল্ডটা 3 বছরের বেশি সময় হোল্ড করি তাকে বলা হয় লং টার্ম, আর 3 বছর কম হোল্ড করে তাকে বলা হয় শর্ট টার্ম। তাহলে দেখ গোল্ড কবে কিনেছি? গোল্ড 12-তে কিনে 23-এ বিক্রি করেছি, তাহলে লং টার্ম। 12-তে কিনে 23-এ বিক্রি হয়েছে, লং টার্ম। শেয়ার, এখানে যে কোশ্চেন সেট করেছে ধর একটা কথা লেখা উচিত ছিল শেয়ার। কি শেয়ার? শেয়ার দু রকমের হয়, একটা লিস্টেড কোম্পানির শেয়ার, একটা আনলিস্টেড কোম্পানির শেয়ার। এখানে যে কোশ্চেন সেট করেছিল সে খুব বাজেভাবে কোশ্চেন সেট করে তাকে লেখা উচিত ছিল। এখনকার দিনে নতুন যে সিলেবাস চলে আসছে সেখানে প্রতিটি জায়গায় শেয়ারের জায়গায় লেখা থাকে লিস্টেড বা আনলিস্টেড, লেখা উচিত ছিল লিস্টেড নাকি আনলিস্টেড। কিছু বলেনি, আমি সবসময় লিস্টেড ধরবো, ঠিক আছে, আমি লিস্টেড ধরবো। লিস্টেড কোম্পানির শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ হয় 1 বছর, ঠিক আছে, 1 বছর। ও 15/4/22-এ কিনে, 15/4/22-এ কিনে বিক্রি করেছে 8/2/23, মানে 1 বছর কম সময়, তাহলে এটা শর্ট টার্ম। তাহলে প্রথমটা হলো লং টার্ম, পরেরটা হলো শর্ট টার্ম। চ অঙ্কটা করি, অঙ্কটা করি। এইসব অঙ্ক আমাদের গ্র্যাজুয়েশনে দেয়, বুঝিস তো। গ্র্যাজুয়েশনে যেরকম অঙ্ক আসে বলা হয় যে একদম মানে কি বলবো একদমই ইজি অঙ্ক, মানে কিছু নেই এইসব অঙ্ক। গ্র্যাজুয়েশনে এইসব অঙ্ক প্রচুর দেয়। দাগ কাটলাম এরকম, একটা দাগ কাটলেই হবে। লেখ, প্রথমে হেডিং দিবি কি? গোল্ড। প্রথমে হেডিং দিয়ে গোল্ড, হেডিং দিয়ে গোল্ড, ঠিক আছে, গোল্ড, প্রথমে হেডিং দিয়ে গোল্ড। হাতে দাগ কেটে দে। প্রথমে হেডিং গোল্ড লিখেছিস তো, গোল্ড হয়ে গেছে। প্রথমে দেখ কি লিখবো জানিস তো, মানে এই ক্যাপিটাল গেনের অঙ্ক করতে গেলে কি লিখতে হয়। এবং তোর পরীক্ষায় যদি টেস্টে কোনো স্কুলিং ক্যাপিটাল গেনের অঙ্ক দেয়, দেয় এরকমই দেবে, এর বেশি দেবে না। একটা অঙ্ক করে গেলে এনাফ। কি লিখবো প্রথমে? সেল কনসিডারেশন। কি লিখলাম বল? কি লিখলাম বল? সেল কনসিডারেশন। কি লিখলাম? সেল কনসিডারেশন। অর্থাৎ তুই গোল্ড বেচে কত টাকা পেয়েছিস, গোল্ড বেচে কত টাকা পেয়েছিস। দেখা যাক কোশ্চেনটা, গোল্ড বেচে কত টাকা পেয়েছি দেখ। এই দেখ গোল্ড বেচে টাকা পেয়েছি কত? 6,75,000। দেখ আমি বক্স করেছি, গোল্ড বেচে পেয়েছি কত? 6,75,000। লেখ ওখানে লেখ, এখানে লেখ 6,75,000। গোল্ড বেচে পেয়েছি কত? 6,75,000, ঠিক আছে। গোল্ড বেচে পেয়েছি কত? 6,75,000। এর থেকে মাইনাস করবো কি জানিস তো? দেখ এই ক্যাপিটাল, ক্যাপিটাল গেন মানে কি? ক্যাপিটাল গেন মানেটা কি? বলতে পারবি ক্যাপিটাল গেন মানে কি? ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় তাকে বলে ক্যাপিটাল গেন, মানে লাভ। কথাটা কি আসলে লাভ। তার মানে আমি গোল্ড বেচে পেয়েছি 6,75,000, তাহলে তো গোল্ড কিনতেও খরচাপাতি লেগেছিল, তাহলে ওটা থেকে ওটা বাদ দিলেই তো ক্যাপিটাল গেন হবে। কি মনে হচ্ছে, জিনিস কি বুঝতে পারছিস? এটাই তো ক্যাপিটাল গেন। কি বললাম বুঝতে পারি তো? গোল্ড বিক্রি করে 6,75,000 পেয়েছি, এবার গোল্ড কিনেছিলাম কত টাকা দিয়ে বল? হ্যাঁ হ্যাঁ, লিখবি না, আমি এটা লিখছি, আমি এটা লিখছি, লিখবি না। আমি ধর এখানে 3,50,000 লিখছি, তোরা লিখবি নাকি? স্যার গোল্ড, কমন জিনিস ভাবটা, কমন সেন্স খাটা। গোল্ড 3,50,000 টাকা দিয়ে গোল্ড কিনে তুই 6,75,000 টাকা দিয়ে গোল্ডটা বিক্রি করলি, তাহলে তো কি হলো দেখে? আচ্ছা স্যার কিছু টাকা লাভ হয়ে গেল, বুঝে গেল, কিছু টাকা লাভ হয়ে গেল। ক্যাপিটাল গেন তো এরকমই নিয়ম। ক্যাপিটাল গেন বের করার নিয়ম সেল থেকে কস্ট বাদ দিবি, ক্যাপিটাল গেন বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা দেখি, আমি গোল্ড কিনেছিলাম কত সালে বল? এই দেখ তোরা বলতে পারছিস না, গোল্ড কিনেছিলাম কত সালে? গোল্ড কিনেছিলাম 15/6/12-তে। এই দেখ গোল্ড কিনেছিলাম কবে? গোল্ড কিনেছিলাম 15/6/12। যেদিন গোল্ড কিনেছিলাম, যেদিন গোল্ড কিনেছিলাম সেদিন আমার গোল্ডের দাম কত ছিল? 3,50,000। কিন্তু গোল্ডটা বিক্রি করছি কবে? ডেট বল? গোল্ড বিক্রি 20-3-23। গোল্ড বিক্রি করছি 20-3-23, ঠিক আছে। চিন্তা ভাবনা কর, 12 সালে গোল্ডের দাম, যেই গোল্ড কিনেছি 3,50,000, তাহলে 23 সালে
মার্কেটে সেই গোল্ডের দাম কি 3,50,000 থাকবে? আমি জাস্ট একটা সিম্পল কনসেপ্ট, গোল্ডের অঙ্ক এনেই বললাম, ধর 12 সালে গোল্ডের যা দাম ছিল, গোল্ডের যা রেট ছিল, 23 সালে দাঁড়িয়ে গোল্ডের রেট সেই আছে। 12 সালে 10-12 হাজার টাকা গোল্ড পাওয়া যেত, 10-12 হাজার টাকা ভালো গোল্ড পাওয়া যায়, একটা স্ট্যান্ডার্ড গোল্ড পাওয়া যেত, ঠিক আছে তো। কিন্তু 23 সালে দাঁড়িয়ে গোল্ডের দাম কত? 60-70 হাজার টাকা দাম। তার মানে বুঝতে পারছিস, সেম রেট সেম ভ্যালুয়েশন হবে, সরকার কোনোদিন সেম ভ্যালুয়েশন করবে না। ঠিক আছে তো, সরকার কোনোদিন সেম ভ্যালুয়েশন করবেন, বা তুইও চাইবি না, তুইও চাইবি না। কারণ দেখ, আমি তোকে একটু যে গল্পটা বুঝতে হবে তোকে, ক্যাপিটাল গেন জিনিসটা কি জানিস তো? তোর যত টাকা ক্যাপিটাল গেন হবে না, সরকারকে ট্যাক্স দিতে হবে না। চিন্তা ভাবনা কর, একদম সিম্পল জিনিস ভাব। তুই ধর 12 সালে একটা গোল্ড কিনেছিলি 10,000 টাকা দিয়ে, সেই গোলটাই তুই 23 সালে দাঁড়িয়ে গোলটা বিক্রি করলি তোর 70,000, সিম্পল 70,000 টাকা দিয়ে বিক্রি করলি, তাহলে তুই লাভ করলি কত? তুই তোর কথাই ভাব, তুই 70,000 টাকা দিয়ে বিক্রি করেছিস, আর কিনেছিলি কত টাকা দিয়ে বল? 12,000 টাকা দিয়ে সাপোজ। তাহলে হিসাব কি বলবি? স্যার আমার তো লাভ হয়ে গেছে কত টাকা, বল লাভ কত হয়েছে বল? কত হচ্ছে? 58,000 টাকা লাভ হয়েছে। তো সরকার চলে আসলো, বললো তুমি 58,000 টাকা লাভ করেছো, দাও 30% ট্যাক্স। ক্যাপিটাল গেইন সরকারি ট্যাক্স নিয়ে চলে যাবে, 30% ট্যাক্স নিয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটাল গেইন হয়েছে 30%, না সরি, এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন, তো লং টার্মে যদি ধরি এটা 20% ট্যাক্স নিয়ে চলে যাবে, সরকার এসে 20% ট্যাক্স নিয়ে চলে যাবে। মানে মেনে নিলাম লং টার্ম হয়েছে, সরকার লং টার্মই তো হয়েছে। তুই 12 সালে গোল্ড কিনেছিলি, সেটা গোল্ডটা বিক্রি করলি কবে? 23 সালে। তাহলে সরকার কি এটা কি আছে, লং টার্ম না শর্ট টার্ম? লং টার্ম। তো লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর সরকার ট্যাক্স নেবে 20%, সরকার 20% ট্যাক্স নিয়ে চলে যাবে। তাহলে ভাব, তুই 58,000 টাকার উপর সরকার 20% ট্যাক্স নেবে। এবার তোর এটা ব্যাপারটা খারাপ হবে, কেউই চায় না সরকারকে বেশি ট্যাক্স। তুই ধর 70,000 টাকা দিয়ে, গোল্ড বিক্রি করেছিস। এবার তুই বললি, তুই সরকারকে বলবি আমি 12 সালে গোল্ড কিনেছিলাম 12,000 টাকা দিয়ে, 12 সালে গোল্ড কিনে 12,000 টাকা, কিন্তু আজকে 23 সালে গোল্ড গুলো বিক্রি করছি, আজকে তো মার্কেটে গোল্ডের দাম কখনোই 12,000 টাকায় পাবো না। তাহলে আজকের সঙ্গে ভ্যালুয়েশন করতে হবে, আজকে কত দাম হতে পারে গোল্ড। হিসাব করে দেখলাম যে না, আজকে সেই গোল্ডের দাম হয়তো হয়তো 30 বা 40,000 টাকা হলো, সাপোজ 40,000 টাকা হলো আজকের ভ্যালুয়েশনে। তাহলে তোর ক্যাপিটাল গেইন কত হলো? 30,000। তোর কোনটা ভালো লাগবে? তুই 58,000 টাকা ট্যাক্স দিতে যাবি, নাকি 30,000 টাকা ট্যাক্স দিবি বল? অ্যাজ আ তুই ট্যাক্স পেয়ার, তুই কোনটাকে পছন্দ করবি? অবশ্যই আমি এটাকে পছন্দ করবো। সিম্পল জিনিস, সিম্পল কথা, মাথা কাটা, সিম্পল জিনিস। তাহলে তুই কোনটাকে চাইবি? তুই এটার উপর দিতে যাবি না এটার উপর ভালো লাগবে? কোনটা? স্যার এটার উপর ভালো লাগবে। তার মানে 12 সালে যার দাম 12,000 টাকা ছিল, আজকে তার দাম কত? 12,000 টাকা হবে না স্যার, আজকে ভ্যালুয়েশন করতে হবে। এটাকে বলা হয় কি কনসেপ্ট জানিস? এটাকে বলে ইন্ডেক্সেশন। ইন্ডেক্সেশন কি বললাম? ইন্ডেক্সেশন। এই জন্য যে কোশ্চেন সেট করেছে দেখ, নিচের লাইনে লিখেছে ইন্ডেক্স বলে দিয়েছে, এটাকে বলে ইন্ডেক্সেশন। ঠিক আছে, ইন্ডেক্সেশন বুঝতে পারছিস তো? সিম্পল জিনিস ভাব, আজকে ধর তুই ধর একটা বাড়ি তৈরি করেছিলি 2002 সালে। 2002 সালে ইট বালি সিমেন্টের দাম যা ছিল, আজকে 2023 সালে দাঁড়িয়ে ইট বালি সিমেন্টের দাম তাই হবে? তাহলে ভ্যালুয়েশন বাড়বে কি পারবে না? আজকের দিনে তোকে বুঝতে হবে এটা। তাই কি বললাম? বলছে 15/6/12 গোল্ডের দাম যে 3,50,000 হয়, আজকে দাম কত? ঠিক আছে, এবার জানতে হয় 15/6/12, 15/6/12 মানে কোন তারিখে? 12-13। 15/6/12 মানে 12-13, 12-13তে তোর ইন্ডেক্স কত ছিল দেখ, বলে দিয়েছে। আর পরীক্ষার হলে স্যার আমাকে এটা মুখস্থ করতে না, কোনোদিন মুখস্থ করতে, এটা তোকে পরীক্ষার হলে বলে দেবে। এটা বলতেই হবে, এটা বলতেই হবে, এটা বলতেই হবে। এই আমরা আমরা যখন কলেজে স্টুডেন্টদের পড়াই, কলেজ বলে স্যার যদি এটা বলে না দেয় তখন কি করবো? আমি বললাম বলে না দিলে কি করবি? ফোন খুলে বের করে দেখতে হবে তোকে, ফোন খুলে গুগল করতে হবে, ওটাতে আনসার লেখা গুগল করতে হবে। আর না হলে বলতে হবে যে খাতা, মানে যে রুমে গার্ড দেবে তাকে তো বলতে হবে যে স্যার এটা কোশ্চেন ইন্ডেক্স দেওয়া উচিত, সত্যি দেওয়া উচিত। তো তোকে বলে দেবে, চাপ নিতে হবে না, সবসময় বলে দিবে। তাহলে 12-13তে ইন্ডেক্সেশন কত ছিল বল আমার? কত ছিল দেখ? 200। 200, 12-13তে ইন্ডেক্স ছিল 200। তাহলে দেখ 12-13তে ছিল 200, আর আজকে ইন্ডেক্স কত জানি আমি তোকে বলেছি 348 লিখে দেখ। দেখ কত লিখে, 23-24 কত লেখা আছে? লেখাই 23-24, 22-23 লেখা আছে, তাই তো? 22-23 লেখা আছে। যে কোশ্চেন সেট করেছে ঠিক করে কোশ্চেনও সেট করতে পারে না, যে কোশ্চেন সেট করেছে ঠিক করে কোশ্চেনও সেট করতে পারে না। আজকের দিন, আজকে আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, ওর কোশ্চেন সেট করাই উচিত ছিল 23-24। ও যে এখানে গোলটা বিক্রি করেছে 20-3-23, এটা করাই উচিত নয়, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার তো 22-23। আমাদের প্রিভিয়াস ইয়ার 22-23 না 23-24, ওকে দেওয়া উচিত ছিল, কোশ্চেনটা সেট করা উচিত ছিল এখানে 20-24 করা উচিত ছিল। যে কোশ্চেন সেট করেছে ঠিক করে কোশ্চেন সেট করতে পারেন। যাই হোক, ঢুকেছে তো কোনো জায়গাতে?
শোন, বাইশ তেইশে কত ছিল ইন্ডেক্স? 331। 22-23 ইন্ডেক্স কত ছিল? 331, ঠিক আছে তো? তাহলে 22-23 ইন্ডেক্স ছিল 331, কিন্তু এটা কিন্তু জেনুইনলি ভুল যে কোশ্চেন সেট করেছে, কারণ আজকের দিনে পিবিএসসি যেখানে দাঁড়িয়ে আছি এরকম কোশ্চেন সেট করা যায় না, ঠিক আছে, যায় না। তো যাই হোক, 12-13-তে আমার ইন্ডেক্স ছিল 200, 12-13-তে ইন্ডেক্স ছিল 200, আর এটা হচ্ছে 22-23 ইন্ডেক্স কত? 300। সিম্পল ভাব, আগে 200 টাকা ইন্ডেক্স হলে, মানে এই সময় আমার 200 টাকায় যে জিনিস পেতাম, আজকে সেই জিনিসটা কিনতে কত লাগবে? 36, ঠিক আছে? তা ঐকিক নিয়ম করবো, আগে 1 হলে এখন কত? 331/200, 3,50,000। বুঝতে পারলি ব্যাপারটা কি করে করলাম? 3,50,000 ইন্টু 331/200 কি বললাম? 3,50,000 ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার বের কর। 3,50,000 ইন্টু 331/200, 3,50,000 ইন্টু 331/200, 3,50,000 ইন্টু 331/200 কত হচ্ছে বল? 5,79,250। তাহলে কত বেরোলো? 5,79,250। দেবো, টোকার জন্য দেবো, এই যে এখানটায় লিখবো 5,79,250। এটাকে কি বলা হয় জানিস তো? এটাকে লিখবো, এটাকে বলা হয়, মানে আমি আমার শর্ট ভাষায় বলি, শর্টে বলি আইকোয়া। এটাকে বলা হয় আইকোয়া, শর্টে বলা হয় আইকোয়া। আইকোয়ার ফুল ফর্মটা কি? আইকোয়াকে ফুল ফর্ম বলা হয় ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, এটাকে বলা হয় আইকোয়া। বুঝতে পারলি কি বললাম? আইকোয়া, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে কত বেরোলো? 5,79,250। কি করে বেরোলো বুঝতে পারলি? দেখিয়ে দিই এখানটায় কি করে বেরোলো। 3,50,000 ইন্টু 331/200। আমাকে যদি কেউ বুঝতে চায়, যে জিজ্ঞাসা করতে চায়, আমি তখন তাকে বলবো ভাই এইভাবে এটা বেরোলো। এবার অনেকে আবার বুঝতে চায় না, অনেকে আবার মুখস্থ করতে চায়, তাদের জন্য ট্রিক্স আছে আমার। কি করতে হবে? এটা কি করলাম, এই 3,50,000, 3,50,000, 3,50,000টা কি? আমি যে গোল্ড বিক্রি করছি, গোল্ডের কস্ট কত? আমি যেই অ্যাসেটটা বিক্রি করছি তার কস্ট কত? বললাম যেই অ্যাসেটটা বিক্রি করছি তার কস্ট কত, তাই তো? কস্ট মানে তুই যেদিন কিনেছিলি এটা কস্ট, ইনটু যে বছর বিক্রি করছো। কি বললাম? যে বছর বিক্রি করছো তার ইন্ডেক্স করে লিখতে হয়, যে বছর বিক্রি করছো তার ইন্ডেক্স। আর নিচে লিখতে হয় তুমি যে গোলটা কিনেছিলে সেই বছর ইন্ডেক্স করছি। তাহলে উপরে বিক্রির ইন্ডেক্স, নিচে কেনার ইন্ডেক্স। কি দরকার এসব ফর্মুলা মুখস্থ করার? এটা সবচেয়ে বেশি নাম তো এতেই লাগলো না। এটা তো ফর্মুলা বই ফইতে ওই ফর্মুলাটা লিখে যেটা বললাম, আমার জানার দরকার নেই। এটা সবচেয়ে বেস্ট, এটা বোঝাটা সবচেয়ে বেশি বেস্ট। বোঝাটা বলতে পারি না, বোঝাটা বেশি ইজি, ওটা দরকার। যে আমি তোকে বলছিলাম ক্যাপিটাল গেইন, এবার তোকে আমি একটা জিনিস বলছি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের বই তৈরি করা, এর মধ্যে ক্যাপিটাল গেইনের ভর্তি ভর্তি অঙ্ক আছে। সোর্সের অঙ্ক, ক্যাপিটাল গেইনের অঙ্ক দেখ, জাস্ট এক মিনিট দেখ, এই অঙ্কগুলো দেখ। এখন যেমন কি দিয়েছে কোশ্চেনটা, কেমন দিয়েছে? এরকমই কোশ্চেন দিতে লাগছিল না? এরকমই কোশ্চেন দিয়েছে না? দেখ এরকম গোল্ড, আবার এখানে লিস্টেড কোম্পানি শেয়ার্স, দেখি এরকমই কোশ্চেন দিচ্ছে না? এরকমই আর কি, ওরা সুন্দর করে টোকার চেষ্টা করছে কোনো জায়গা থেকে। দেখ আমি যেমন, দেখ কোনো কিছু সেল করেছে কি ডিসপোজাল, দেখ কি 31/12/23 মানে কি 23-24, না না, কোশ্চেন সেই অনুযায়ী সেট করতে হবে। যে কোশ্চেন সেট করেছে সে তো আগের বছরের কোশ্চেন, আগের বছরের কোনো বই ছিল সেখান দিয়ে তুমি, আগের বছরের বই ছিল বলেই ওই ডেটটা। নতুন বইতে এটা নেই, তোদের বইতে নেই। আর আমাদের গ্র্যাজুয়েশনে কি হয়, ক্যাপিটাল গেনের ওপর কোনো থিওরি আসে না, শুধু অঙ্ক আসে। আর তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে ক্যাপিটাল গেনের ওপর থিওরি দেয়, ঠিক আছে তো? সিলেবাসে এটাই থিওরি আছে, দিয়েছে মন চেয়েছে কোশ্চেন তুলে দিয়েছে। এই যে ক্যাপিটাল গেনের অঙ্কগুলো, এই যে ক্যাপিটাল গেনের সব অঙ্ক এরকম। ঠিক আছে, এখানে কত ছিল বল, বলতো আমাকে সেল কত বলেছিল? সেল আমাকে বলতে কি, এই যে এখানে কি বলেছিল? সেল 6,72,000। তো এরকমই দেখ, আর কেনা হয়েছিল কবে? 3,50,000 দিয়ে। তো দেখ না কোশ্চেনটা দেখ কত সুন্দর তোলা, এরকমই কোশ্চেন তুলেছে ওরা, যেখান দিয়ে তুলুক, কারণ এই দেখেন 3,50,000
আবার সেল হয়েছে দেখ কত 6,25,000। এরকমই একটা কোশ্চেন, এরকমই কোশ্চেন ছিল। যাই হোক বাদ দিয়ে, এটা বুঝতে পারলে কি বললাম, মেন বুঝতে পারলি ব্যাপারটা কি হলো। তাহলে এখান থেকে এটা বাদ দে, বাদ দিয়ে কত হচ্ছে, 6,75,000 থেকে যদি তুই 5,79,250 বাদ দে, বাদ দিয়ে কত হচ্ছে, 95,750। যেটা বেরোলো এটাকে কি বলে, এলটিসিজি। কি বলে এটাকে, এলটিসিজি। এলটিসিজি বুঝিস, এলটিসিজি কাকে বলে? এলটিসিজি ফুল ফর্ম কি, লং টার্ম ক্যাপিটাল গেইন। কেন লং টার্ম লিখলাম, কেন আরে এটা কি লং টার্ম হয়েছে কি লং টার্ম হয়নি? আরে এটা লং টার্ম কি লং টার্ম না, তুই 12 সালে কিনে 23 সালে বিক্রি, লং টার্ম কি লং টার্ম না, তো লং টার্ম লিখলাম। আর লং টার্ম ক্যাপিটাল গেইনে তোরা তো নিশ্চয়ই পার্থক্য পড়েছিলি, লং টার্মের সঙ্গে শর্ট টার্মের পার্থক্য। লং টার্মে ইন্ডেক্স আছে, শর্ট টার্মে ইন্ডেক্স আছে। আমি জানি না পার্থক্য কতটা মনে আছে। লং টার্মের ক্ষেত্রে ইন্ডেক্সেশনের সুবিধা পাওয়া যায়, শর্ট টার্মে ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স শর্ট টার্মে হয় না। শর্ট টার্মে কি করে ইন্ডেক্স হবে? তুই কালকে গোল্ড কিনে আজকে গোল্ড বিক্রি করলি, আরে মোটামুটি ধরা হয় যে কালকে গোল্ড কিনে আজকে গোল্ড বিক্রি করলি, মোটামুটি একই লেভেল থাকে। যে ইন্ডেক্স তখন হয় শর্ট টার্মে, মন দিয়ে রাখবি, শর্ট টার্মে ইন্ডেক্স হয় না, ইন্ডেক্স হয় শুধুমাত্র লং টার্মে। ইন্ডেক্স হয় লং টার্মে, শর্ট টার্মে ইন্ডেক্স হয় না। আমাদের যে পার্থক্য লেখা আছে, পার্থক্য মধ্যে লেখা আছে, ঠিক আছে। তো এটা বোঝা গেল গোল্ড, গোল্ড বোঝা গেল শেয়ার। শেয়ারের ক্ষেত্রে মেয়াদ কি 1 বছর। সেল কনসিডারেশন বল দেখি, শেয়ার বেচে কত টাকা পেয়েছি, বল বল বল, কোশ্চেন কর। শেয়ার বেচে পেয়েছি কত, 75,000 টাকা। আর এটা কি, শেয়ারটা বেচেছি কি যেদিন কিনেছি তারপর যে বেচেছি, এর মধ্যে পিরিয়ডটা কি, শেয়ারের পিরিয়ড, লিস্টেড কোম্পানির শেয়ারের পিরিয়ড হয় 12 মাস। তো 12 মাসের বেশি হচ্ছে না কম হচ্ছে? কম হচ্ছে, কম হচ্ছে। 12 মাসের কম হচ্ছে, কাউন্টিং করতে পারছিস কি পারছিস না? দেখ 12 মাসের কম হচ্ছে, দেখ তুই তুই কিনেছিস কবে, দেখ 22 সালে কিনে 23-এ বেচেছিস, এপ্রিল মাসে কিনে তুই ফেব্রুয়ারি মাসে বেচেছিস, তাহলে তো 12 মাসের কম, তাহলে শর্ট টার্ম। তাহলে আমি কি বলেছি, লং টার্মের ক্ষেত্রে ইন্ডেক্সেশনের বেনিফিট পাওয়া যায়, শর্ট টার্মে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায় না। তাই এখানে ইন্ডেক্স করতে পারবো না। ইন্ডেক্স করার জায়গায় কি করবো, কোয়া লিখবো, কোয়া। কোয়া লেখ, কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন। কত টাকা বল, কত টাকা ছিল কস্ট অফ অ্যাকুইজিশন? দেখ কত টাকা ছিল, 80,000। 80,000। তাহলে আমি কি বোঝাতে পারলাম, কি বললাম, দেখ ভালো করে বোঝ। এখন তুই বলি স্যার এখানে আপনি এই গুণ করে করলেন না কেন, তুই বল এই গুণ করাটাকে কি বলা, ইন্ডেক্স বলা হয়। কেন ইন্ডেক্স করলাম না? ইন্ডেক্স শুধুমাত্র লং টার্মে হয়, শর্ট টার্মে ইন্ডেক্স হয় না। তাই করলাম না, কারণ তো বলে দিলাম। তাহলে এটা কি বললো, 5,000 টাকা কি বললো বল, অ্যান্সার প্লাসে না মাইনাস বেরিয়েছে? মাইনাসে, মানে মাইনাসে বলে তাকে কি বলে, শর্ট টার্ম। লিখবো শর্ট টার্ম, কি বলবো বল, পুরো লেখ শর্ট টার্ম ক্যাপিটাল লস। কি লিখলাম বল, শর্ট টার্ম ক্যাপিটাল লস। বুঝা গেল, কি লিখলাম বল, শর্ট টার্ম ক্যাপিটাল লস। লাইক শর্ট টার্ম ক্যাপিটাল লস, হয়ে গেল তো? স্যার আমি এটা করলেই নাম্বার দেবে না রে। যদি যে খাতা দেখতে জানে, ভালো করে খাতা দেখতে জানে, এইটুক করতে পারলে 3 নাম্বার দেবে, 4-4 দেবে। আরো একটা লাইন করতে হবে, তাহলে 4-4 দেবে। আরো এক লাইন করতে হবে, তাহলে 4-4 দেবে। এত কি হলো, শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়ে গেল 5,000 টাকা। শুনছিস তো? এবার দেখ, চিন্তা ভাবনা কর, এটা কত ক্যাপিটাল গেইন হয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেইন। আমি 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 থিওরি পড়েছিলাম, জানি না তোদের কতটা মনে আছে জানিস। আমি অনেক ডিফারেন্স পড়েছিলাম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সঙ্গে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ওখানে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না। লং টার্ম, আমি এখানে লিখছি দেখ, লং টার্ম ক্যাপিটাল লস যদি, লং টার্ম ক্যাপিটাল লস হলে ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, ও লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে। লং টার্ম লস হলে, লং টার্ম মানে লং, লং এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। বলেছিলাম দেখবি ভালো করে পার্থক্যটা পড়বি, পার্থক্য লেখা ছিল, লং টার্ম লস হলে ও শুধুমাত্র লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এখানে এর সাথে অ্যাডজাস্ট করতে পারে। কার সাথে পারে না, দেখ কাটা দিলাম, ও শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে পারে না। এটা পারে না অ্যাডজাস্ট করতে, এটা রুল। আমাদের যে পার্থক্য লিখে লেখা আছে, এটা রুলেই বলা আছে, রুল। আমি লং টার্ম ক্যাপিটাল লস বললাম। এবার শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে, শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে পারে, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে। এটা এই একদম পুরো, তো যখনই পার্থক্য ছিল না, একটা লং টার্ম ক্যাপিটাল আছে, শর্ট টার্ম ক্যাপিটাল আছে, তো ওখানে এই পয়েন্টটাই সবসময় বলেছিলাম লিখতে। কি লেখা ছিল, লিখতে হবে লং টার্ম লস হলে ও লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু শর্ট টার্মের সঙ্গে পারে না। কিন্তু শর্ট টার্ম লস হলে ও লং এবং শর্ট এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে।
আমি বলেছিলাম, আমি ছোট ছোট জিনিসগুলো মনে রাখার টেকনিকও বলেছিলাম। লং 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 টার্ম লস হলে লং টার্ম কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? শুধুমাত্র লং টার্মের সঙ্গে। লং টার্ম লস লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করবে, কিন্তু শর্ট টার্ম লস লং এবং শর্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে। তাহলে তুই বল এখানে কি হয়েছিল, এখানে কি লস হয়েছিল স্যার? শর্ট টার্ম লস হয়েছিল, শর্ট টার্ম লস। তাহলে শর্ট টার্ম লস হলে কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে স্যার? লং টার্ম গেইন আর শর্ট টার্ম গেইন। শর্ট টার্ম গেইন তো অঙ্কে নেই, লং টার্ম গেইন আছে, অ্যাডজাস্ট করতে পারবে? স্যার পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। বোঝা গেল তো? তাহলে অ্যাডজাস্ট করতে পারবে মানে কি জানি? অ্যাডজাস্ট করতে পারবে এটাকে মানেটাকে কি? মানে হচ্ছে বিয়োগ করা যাবে, এটাকে বলে অ্যাডজাস্ট করা যাবে। বুঝতে পারলি? অ্যাডজাস্ট করে বিয়োগ করা যাবে। লাস্ট লাইন এখানে লিখবো টোটাল ক্যাপিটাল গেইন। টোটাল ক্যাপিটাল গেইন কত জানিস? কত লিখ? ৯৫,৭৫০ মাইনাস ৫,০০০, তাহলে হবে ৯,৭৪০। মানে এরপরে চারে ৩.৫ দিল, তখন কোশ্চেন করা হয়ে গেল ৩.৫ দিয়ে পুরো করে দিয়েছে, পরে আর কিছু নেই, পুরো শেষ হলো।